হ্যালো গাইস, তোমাদের আবারও আমি স্বাগতম জানাচ্ছি আমার নতুন ব্লগিং ভিডিওতে। এখন আমি আছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে আর আমরা আজকে যাব শিবনিবাসে। তো চলো যাত্রাটা শুরু করা যাক। তোমাদের মধ্যেও হয়তো অনেকে আছো যারা শিবনিবাসে আসতে চাও বা রাস্তা চেনো না, তাদের জন্য বলে দিচ্ছি শিবনিবাস যাওয়ার টোটাল দুটো রাস্তা আছে। তার মধ্যে একটি হলো শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে মাঝদিয়া এসে মাঝদিয়া থেকে অটো করে সামান্য একটুখানি দূরেই আছে শিবনিবাস। আর একটি পথের মাধ্যমে তোমাদের আসতে হলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর এসে কৃষ্ণনগর স্টেশন থেকে অটো ধরে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে গিয়ে বাস স্ট্যান্ড থেকে মাঝদিয়া যাওয়ার বাস ধরে তোমাদের শিবনিবাসে আসতে হবে। এই দুটো রাস্তারই প্রপার ডিটেলস আর লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আমার বাড়ি যেহেতু কৃষ্ণনগরে, সে কারণে আমি কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে মাঝদিয়ার বাস ধরে চলে এসেছিলাম শিবনিবাসে। তোমরা সামনে যে গলিটা দেখতে পাচ্ছ সেই গলি দিয়েই যেতে হবে শিবনিবাসে, মানে এখান থেকে একটুখানি গেলে শিবনিবাস। তো সেখানে চলে এসেছি, সামনে দেখতে পাচ্ছ তোমরা শিবনিবাস সামনে আছে, এখান থেকে একটুখানি গেলে শিবনিবাস, সবাই যাচ্ছে। তার সঙ্গে এটা হলো সেকেন্ড লাস্ট সপ্তাহ যেখানে আমরা এসেছি। পরের সপ্তাহে আসার চেষ্টা করব, দেখি কতটা যেতে পারি কতটা আসতে পারি, কিন্তু আজকে আপাতত দেখো তোমরা, সামনে গিয়ে দেখাচ্ছি। আমরা ছাড়িয়ে চলে এসেছি সামনের দিকে। সামনে দেখতে পাচ্ছ ঘাট, এই ঘাট পারাপার করলেই শিবনিবাসের সেকেন্ড পথে আমরা পাড়ি দেবো, মানে সেকেন্ড পার্টে। তো চলো, থেকে টিকিট কেটে এখন আমরা চলে এসেছি এই ব্রিজে। আরেকটা রাস্তা আছে এইখানে, এই যে সামনে যে তোমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছ সেটা আরেকটা রাস্তা। তো যখন আমরা বাড়ি ফিরবো তখন আমরা ওই ব্রিজটাও তোমাদের দেখিয়ে দেবো, যাতে তোমাদের রাস্তায় সুবিধা হয়। নেক্সট সপ্তাহে আমরাও ট্রাই করবো নেক্সট সপ্তাহে আসার, কারণ কি নেক্সট সপ্তাহে প্রচণ্ড ভিড় হয় এখানে। তো আমরা এই সপ্তাহে প্রথমে ঘুরে যাচ্ছি, জেনে যাচ্ছি সব রাস্তা। ঠিক আছে, আমরা এখান থেকে শুনে যাচ্ছি, দিয়ে সামনের সপ্তাহে আবার আসবো, ট্রাই করবো আসার। যদি কোনো কাজ না পড়ে যায় তাহলে অবশ্যই আসবো। ব্রিজ পারাপার করে এদিকে এসে দেখি নানান দোকান পড়েছে। সেই দোকানগুলো দেখতে আমরা বুঝে গেলাম যে সামনে আছে শিবনিবাসের মন্দির। তো চলো শিবনিবাসের মন্দিরের দিকে। এটাই হলো শিবনিবাসের মূল মন্দির, আর এই মন্দিরটির পাশে আছে আরেকটি মন্দির, আর এই মন্দিরটির পাশে আছে আরেকটি মন্দির। এই মন্দিরটা হলো রাম সীতা মন্দির, আর এখানেই আমরা প্রথমে যাব। তো চলো যাওয়া যাক। সিঁড়ি দিয়ে উঠে গেটের দিকে যেতেই আমাদের দর্শন হয়ে গেল রাম সীতা মূর্তিটি। এই মূর্তি দর্শন করে ডান দিকে গিয়ে দেখি সবাই শিবের মাথায় দুধ ঢালছে। সেইটা দেখে আমরা বেরিয়ে গেলাম বাইরের দিকে। আমরা এখন সেকেন্ড গন্তব্যস্থলে চলে এসেছি। তোমাদের যেটা বলেছিলাম, এটা হলো সেকেন্ড শিবের জায়গা, মানে এখানেও শিব আছে আর এখানেও শিব আছে। তার মধ্যে এটা হলো ছোট শিব আর এটা হলো বড় শিব। তো প্রথমে আমরা ছোট শিবটা দেখে আসি, তারপরে আমরা বড় শিবের দিকে যাব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন ছোট শিব মন্দিরের ভেতরে ঢুকে গেছি, আর এই মন্দিরের ভেতরে সবাই শিবলিঙ্গের উপরে দুধ ঢালছে। আর এই মন্দিরটি কতটা উঁচু, এর চূড়াটা তোমরা দেখতেই পাচ্ছ। ওই মন্দির দেখে আমরা চলে এসেছি এখন বড় শিব মন্দির দেখতে। আর বড় শিব মন্দিরের লাইন তোমরা দেখতেই পাচ্ছ, কত বড় লাইন। তো দেখা যাক যদি সামনে থেকে বা পেছন থেকে কাউকে বলে ঢোকা যায় কি যায় না, কারণ কি আমি নর্মালি ভিডিও বানাবো এখন। তোমরা স্ক্রিনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ সেটা হলো রাজরাজেশ্বরের মন্দির। এই মন্দিরকে অনেকে বুড়ো শিবের মন্দির নামেও চেনে। এই মন্দিরটিকে রাজা কৃষ্ণচন্দ্র তার স্ত্রীর জন্য নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। এখন আমরা মেন শিব মন্দিরের কাছে চলে এসেছি। এটা হলো মেন শিব মন্দির, আর আমি এখন এখানে চলে এসেছি। এখানে আমি সামনে থেকে পারমিশন নিয়ে কাছাকাছি এসেছি। এখানে যেহেতু ঢুকতে দিত না, যেহেতু আমি পুজো দিচ্ছি না, সেই কারণে ভেতরে ঢোকা বারণ, সেখানে ভেতরে ঢুকতে পারছি না। তো এখান থেকে দেখাচ্ছি, তো দেখো। এটাই হলো এখানকার সবচেয়ে বড় এবং বুড়ো শিব। এই শিবের মাথায় দুধ ঢালার জন্য এত ভিড় হয়েছে যে এখানে পুলিশ কনস্টেবল পর্যন্ত রাখা হয়েছে। সেই মন্দির থেকে ডান দিকের একটি গলিতে ঢুকতেই আমাদের চোখে পড়ে সেখানে খিচুড়ি দেওয়া হয়েছে। তো সেখান থেকে খিচুড়ি নিয়ে আমরা বেরিয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তোমরা স্ক্রিনে যে লাইনটা দেখতে পাচ্ছ সেটা হলো বুড়ো শিবের মাথায় দুধ ঢালার লাইন। এই লাইন কিন্তু সামনে গিয়েই শেষ না, এই লাইন সত্যি বলতে অনেকটাই বড়। এখানকার লোকের মতে এই লাইনটা কিছুই না, সামনের সপ্তাহে মানে শেষ সপ্তাহে এর 10 গুণ বেশি লোকেরও লাইন থাকে। আগের বছর এই লাইনটা প্রায় 1 কিলোমিটার জুড়ে ছিল। আসার সময় যে ব্রিজ দিয়ে আমরা যাওয়ার কথা বলেছিলাম সেই ব্রিজ পর্যন্ত আগের বছর লাইন ছিল। এখন এই পথ ধরে যাব সেই ব্রিজের রাস্তায়, তো তোমরা দেখতে থাকো। পোপাটা গেছে সেটা হলো আমাদের যে ঝোলাটা ছিল, যার মধ্যে ছাতা, জলের বোতল আরও অনেক কিছু ছিল। সেই ঝোলাটা থাম্বনেলের ছবি তোলার সময় ওটা আমরা এক জায়গায় রেখেছিলাম, সেখান থেকে নিয়ে আসতে আমরা ভুলে গেছি। তো আমাদের আবার ব্যাক করতে হবে সেই সেম রাস্তায়, মানে এই রাস্তায়। তো রাস্তায় ব্যাক করে আগে ঝোলাটা নিয়ে আসি, তারপরে আবার ব্রিজে যাব। তো চলো। ভাগ্যক্রমে আমরা ঝোলাটা পেয়ে গেছি, কেউ সেই ঝোলাটা নিয়ে যায়নি। তোমরা সামনে দেখতেই পাচ্ছ যে হাই রোডের কাছাকাছি আমরা চলে এসেছি। হাই রোডের ডান দিকে গেলেই সেই ব্রিজটা পড়ার কথা। তো চলো ব্রিজের দিকে। আমি এখন সেই ব্রিজের উপর চলে এসেছি, আর এই ব্রিজের তলা দিয়ে বয়ে গেছে চূর্ণী নদী। আর তোমরা সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ সেই ব্রিজ দিয়েই আমরা শিবনিবাসে গেছিলাম, আর এই ব্রিজটা দেখাও বলেছিলাম। তো এটা হলো সেই ব্রিজ।
আর এইখান থেকে আর একটুখানি গেলেই বাস স্ট্যান্ডের দিকে যেতে হঠাৎ আমার চোখ পড়ে এলো এই দিকে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সেই বড় শিব মন্দিরের চূড়া। বড় শিব মন্দিরটা এতটাই বড় যে এখান থেকেও তার চূড়া দেখা যাচ্ছে। এই চূড়া দেখে আমি চলে গেলাম বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে 5-10 মিনিট দাঁড়ানোর পরে কৃষ্ণনগর যাওয়ার বাস চলে আসলো, দিয়ে আমরা রওনা হলাম বাড়ির দিকে। তোমাদের একটা কথা বলা ছিল, এই ভিডিওতে যদি 1000 লাইক রবিবারের মধ্যে কমপ্লিট হয়ে যায় তাহলে আমি আবারও যাবো শিবনিবাসে বুড়ো শিবের মাথায় দুধ ঢালতে। তো তাড়াতাড়ি 1000 লাইক করে দাও। আর যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম আরও কন্টেন্ট দেখার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।